বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোট সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনার কাজের ব্যস্ততার মধ্যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে বিভিন্ন বহুল প্রচিত জনপ্রিয় ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটে সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় সংগঠন, দেশের সকল অধিদপ্তর পরিদপ্তর, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের নেতৃত্বে 1996 সালে জনতার মানুষের নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান জাতীয় ভিত্তিক সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোট। এই সংগঠন প্রজাতন্ত্রের কর্মচারীদের বৃহত্তর চাকরিজীবী সংগঠন হিসাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষে স্বীকৃতির পরিস্থিতি এই সংগঠনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত কর্মচারীদের নেতৃত্ব প্রদান করে আসছে। ইতিপূর্বে বিগত অর্থ বছরে সংবাদ সম্মেলনের মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর দাবি পূর্বে বিগত অর্থ বছরে বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করি। অদ্য সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের আহ্বায়ক জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এবং মুখপাত্র আসকার ইবনে শায়েখ খাজা, আমি ডেজিগনেশন বলছি না, আবুল হাশেম খান খাদেম। উপস্থিত আছেন মতিউর রহমান, সভাপতি সরকারি কর্মচারী সংহতি পরিষদ, মোহাম্মদ ইব্রাহিম, এইচ এম মতিউর রহমান, সভাপতি মনির হোসেন, জাতীয় ফোরামের সদস্য সচিব অভিজিৎ রায়, সভাপতি কাউসার হোসেন, পরিবার পরিকল্পনা, শাহজাহান আলী স্টেশন 20-30, আবু তাহের সম্পাদক পিএলআই, মনির হোসেন, ইমাম হোসেন সদস্য ইবনে ফারুক, জিয়াউর রহমান সভাপতি মৎস্য অধিদপ্তর, জাভেদ চৌধুরী সংহতি পরিষদ, মাকসুদা খাতুন ডাক জীবন বীমা, শফি মোহাম্মদ রেজা ঢাকা মেট্রো, জেসমিন আক্তার ডাক অধিদপ্তর, মোহাম্মদ আলী এবং দিনু বিএডব্লিউটিসি, গোলাম মোহাম্মদ সোহাগ সভাপতি বাংলা লিঙ্ক কর্মচারী ইউনিয়ন, নিজামুদ্দিন ভূঁইয়া কৃষি খামারবাড়ি, সেলিম কবির শিক্ষক সমাজের সভাপতি, তপন কুমার মণ্ডল সিনিয়র সহসভাপতি, জহুরুল ইসলাম জাফর যুগ্ম আহ্বায়ক, আলী আকরাম ইমাম, তহিদুল ইসলাম কুদ্দুস মোল্লা এবং ইসমাইল হোসেন, মনির হোসেন, মকসুদুর রহমান, আব্দুল করিম খান, রওশনারা বেগম শিক্ষা অফিস গাড়ি চালক, বিলায়েত হোসেন আহ্বায়ক সদস্য সচিব, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ আয়কর, আনোয়ার হোসেন সভাপতি গণপূর্ত, আবুল বাসার শিকদার ঢাকা মেডিকেল, বেসিক ব্যাংক খোরশেদ আলম, আলামিন খান ঢাকা নগর উত্তর বিভাগ, আব্দুল মতিন সংগতি, মীর রায়হান অতিরিক্ত মহাসচিব, জাফর হোসেন মৎস্য অধিদপ্তর, আলী আকরাম, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন ও জিয়া হোসেন উত্তরা ব্যাংক, শামসুল আলম ঢাকা দীর্ঘ, মেহেদি হাসান সংগতি পরিষদ, লুৎফর রহমান আয়কর, মোহাম্মদ হোসেন হাইকোর্ট, তারেক হাসান নির্বাচন কমিশন, মাহবুর রহমান বিশ্বাস, খাদিজা জাহান মহিলা সম্পাদিকা, সৈয়দ সানোয়ার হোসেন বৈদেশিক ডাকঘর, আবুল কালাম আজাদ আরএমএস, এছাড়াও বিভিন্ন কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত। আপনারা জানেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা গত 2015 সালে প্রজাতন্ত্রের কর্মচারীদের জাতীয় পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করি এবং আন্তরিক ধন্যবাদ এবং 2023 সালে মূল বেতনের 5% বৃদ্ধি করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী পেশাজীবী সংগঠন হিসাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহাভারতপূর্ণা 1973 সালে ঘোষিত 10ম গ্রেড বাস্তবায়নের দাবি করছি এবং 2015 সালে পে কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব ফরাসউদ্দিন 16 ধাপে সুপারিশ করেন, কিন্তু পরবর্তী 20 ধাপে পে স্কেল প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ বছরে জাতীয় বাজেটে প্রস্তাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল সহ 7 দফা অন্তর্ভুক্তির বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করছি। আমি মোহাম্মদ আমজাদ আলী খান, সদস্য সচিব, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোট, নির্বাহী সদস্য জাতীয় শ্রমিক লীগ, মহাসচিব, বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটি।